নাসিরউদ্দিন পাটোয়ারিদের সাথে নিয়ে জামাত বাংলাদেশে এক বিরল ঘটনা ঘটাচ্ছে। 55 বছরের জল্পনা কল্পনার অবসান হচ্ছে। ইটস ভেরি টাফ। শুনতে যতটা সহজ, আমি আপনি যত সহজে বলি, এটা তো সহজ নয়। দর্শক, 72-এর সংবিধানকে চূড়ান্তভাবে ছুঁড়ে ফেলতে যাচ্ছে জামাত এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা প্রথমে কেন বললাম? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এই সংবিধান, এটা ফেসিবাদী সংবিধান, ভারতের সংবিধান, এটা মুজিববাদী সংবিধান, এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলব। নাসিরউদ্দিন পাটোয়ারির কথা স্পেশালি বলার আরো কারণ, যে একটা দেশ সংবিধান অনুযায়ী চলে। একটা দেশে সাধারণত সংবিধানের সার্বভৌমত্ব থাকে। আপনি সরকারের বিরোধিতা করতে পারেন, প্রধানমন্ত্রীকে গালি দিতে পারেন, কিন্তু আপনি সংবিধানের বিরোধিতা করতে পারেন না। সংবিধানের বিরোধিতা করতে হয় সাংবিধানিক ভাবে। সংবিধানের পরিবর্তনের পক্ষে মত দিতে পারেন, কিন্তু সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহিতা পরিমাপ করা হয় আপনি কতটা সংবিধানের বিরোধিতা করছেন তার উপর ভিত্তি করে। অতএব মৃত্যুদণ্ডযোগ্য একটা অপরাধ সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলা বা এই টাইপের কথা বলা। কোন সরকার চাইলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে জেলে ঢুকাতে পারে, এতটা সিরিয়াস। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা। সেই সংবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য এবং খেলতামাশার বিষয়ে পরিণত করেছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তরুণ প্রজন্ম। এই সংবিধান নিয়ে এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কোটা দেয়। তুমি যে এটা চাও, এটা কি সংবিধানে আছে? এই ঈদকে কেন্দ্র করে সংবিধান শব্দটা কিন্তু ট্রেন্ডিং এ ছিল, যে সংবিধান অনুযায়ী ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, সংবিধানে সালামি দেওয়ার কোনো বিধান নাই, আরো কত কিছু। তো এটার একটা এই যে পরিস্থিতি তৈরি করা, এই পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশে সংবিধানের কোনো মূল্য নাই। মানে এই যে মুজিববাদী 72-এর সংবিধান, এটার কোনো মূল্য নাই, এটা বাংলাদেশের জনগণ মানে না। এটার উপর ভিত্তি করে আপনি রাষ্ট্রদ্রোহিতা পরিমাপ করতে পারবেন না। এতদিন তো নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো ইয়াং ছেলেরা বলেছে, এখন জামাতের আমির নিজেই বলা শুরু করেছে। বেগম জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, জামাতের আমির সিলেটে এই কথা বলেছেন। এর অর্থ কি? জামাতও এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়। আর এই কথা বলা কেন যাচ্ছে? সবাই আমরা কেন বলছি সংবিধানে লাথি মারি, এই সংবিধান মানেন, এই কথা কেন আমরা বলতে পারছি? কারণ এই সংবিধান প্রধানমন্ত্রী নিজেই মানেন না, বিএনপিও মানে না, যদিও সালাউদ্দিন একা মানেন মনে হয়। তাহলে সালাউদ্দিনের অফিসে এবং তার বাসায় শেখ মুজিবুর রহমানের জাতির জনকের ছবি থাকতে হবে। কারণ এই সংবিধানের 4 অনুচ্ছেদে স্পষ্টভাবে আছে যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব অফিস স্থাপনায় শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে। কই? শেখ মুজিবের ছবি তো কোথাও নাই। তো সংবিধান কেন মানেন না? আরো অনেক কিছুই আছে এই সংবিধানে, যেটা সরাসরি প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো বিএনপি সরাসরি লঙ্ঘন করেন। তো দর্শক, এমনকি সংবিধান লঙ্ঘনের প্রস্তাব দেন। এই যে ডেপুটি স্পিকার বিএনপি জামাতকে প্রস্তাব দিয়েছে, ডেপুটি স্পিকার জামাতকে দিতে হবে, এটা কি সংবিধানে আছে? আর অনেক কিছুই নাই যেটা বিএনপি করছে। এরকম হাজারো বিষয় আছে যে সংবিধানে নাই, বিএনপি করছে। তো দর্শক, জুলাই সনদে সাইন করেছে, এটা কোন সংবিধান অনুযায়ী করেছে? তো এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে যাচ্ছে, জামাতের আমিরও সংবিধানকে ছুঁড়ে ফেলতে যাচ্ছেন। যার ফলে এই সংবিধানকে সমাজে তুচ্ছ-তাচ্ছিল্য এবং হাসি তামাশার বিষয়বস্তুতে পরিণত করে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করতে বাধ্য হবে বিএনপিকে বাধ্য হবে। বিএনপিকে বাধ্য করার একটা ওয়ে বা একটা পদ্ধতি হচ্ছে এইভাবে সংবিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা এবং খেলতামাশার বস্তুতে পরিণত করা, যাতে আমিরে জামাতও এখন যোগ দিলেন। এমনকি এখানে খালেদা জিয়ার রেফারেন্স টানা হচ্ছে। এটা বিএনপিকে আরো বেশি চাপে রাখবে, আরো বেশি দুর্বল করবে। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললে বিএনপি বলবে যে রাষ্ট্রদ্রোহিতা, তখন বলবে যে খালেদা জিয়ার মরণোত্তর বিচার করেন, তখন বিএনপি চুপসে যাবে। এই মেকানিজম এখানে খেলা হচ্ছে। দেখেন আমিরে জামাতের বক্তব্য। সিলেটের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে। এর মানে এই সংবিধান সংস্কার না করলে ওটা একটা সংকট থেকে যাবে এবং এই সংকটের সমাধান হবে না। অতএব এবং জামাত নিজেরা এই একটা সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। জামাত এনসিপি এই যে সংবিধানকে কটাক্ষ করা হচ্ছে, এটি তো একটা সংকট। এতে কি একটা দেশের সংবিধানের প্রতি যদি মানুষের শ্রদ্ধা না থাকে, সংবিধানকে যদি মানুষ লাথি মারার কথা বলে, সংবিধানকে নিয়ে যদি
কৌতুক করে, তাহলে দোষে তো শৃঙ্খলা থাকে না। সংসদের বিরোধী দলের নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, সরকারি দল যত তাড়াতাড়ি সংবিধান সংস্কার বিষয়ে বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে, তা না হলে আমাদেরও পথ খোলা, তাদেরও পথ খোলা। মানে সংবিধানের বিরুদ্ধে জামাত রাজপথে নামবে। জামাত আওয়ামী লীগ আমলে, হাসিনার আমলে জামাত বিএনপি রাজপথে নেমেছিল, কিন্তু একটা কথা কিন্তু বারবার বলতো, হাসিনা যতই সংবিধান কেটে ছিঁড়ে একদম নিজের মতো করে সাজাক না কেন, তারপরও জামাত বিএনপি এটাই বলতো যে আমরা সংবিধান মানে সংবিধানের আলোকে আমরা আমাদের অধিকার চাই। এই সংবিধানের দোহাই দিয়ে মৌলিক অধিকার চাইতো। এমনকি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো, তাও বলতো যে আমরা সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার চাই, সংবিধান সংশোধন করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ঢোকান। মানে হাসিনার আমলেও কেউ সংবিধানের বিরুদ্ধে বলার সাহস পায়। আর এখন তারেক রহমানের সংবিধান মানেন না, আর বিএনপি জামাত এনসিপির সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। মজা না? ভেরি মজা। জামাত এখন সেই সংবিধানের বিরুদ্ধে রাজপথে নামার কথা বলছে, আর হাসিনার আমলে সংবিধানের বিরুদ্ধে রাজপথে নামার কথা বললে সরাসরি রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসি দিয়ে দিত। তা পরিস্থিতি কোন জায়গায় গিয়েছে বুঝতে পারছেন কতটা জটিল। তা না হলে আমাদেরও পথ খোলা, তাদেরও পথ খোলা। যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, মানে যারা সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে হা ভোট দিয়েছে, তাদের সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। এখন 70% মানুষ কি রাজপথে নামবে না? এটা একটা স্পিকুলেটিভ কথা, ইমাজিনেটিভ কথা, কারণ ইমাজিনারি কথা। কারণ হচ্ছে আপনার এই 70% মানুষের মধ্যে কিন্তু একটা বড় অংশ বিএনপি আছে, তারা তো আর বিএনপি সরকার বিরুদ্ধে রাজপথে নামবে না। এমনকি রাজপথে কত পার্সেন্ট নামবে? রাজপথে নামবে বিএনপি, এনসিপির, জামাত এনসিপির লিস্টেড কর্মীরা। জামাত এনসিপিকে যারা ভোট দিয়েছে তারাও সবাই রাজপথে নামবে। সাপোজ প্রায় 40% ভোট পেয়েছে জামাত এনসিপি, জামাত জোট, কিন্তু রাজপথে 10% লোক নামবে না। 10% নামুক না, তাতেই অনেক। নতুন বাংলাদেশে যে বাস্তবতা, 10% লোক মাঠে নামলেই সরকারকে যে কোনো কিছু বাধ্য করা যায়। আমরা বিশ্বাস করি জামাত সেটা পারবে। সংসদের বিরোধী দলীয় নেতাও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আরো বলছেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে। আমরা যখন গেছি, 2টা ভোট দিয়েছি, একটা গণভোট, একটা ঈদের দিনে, এই একই কথা বলেছেন। সে হালাল হারামের কথা আবার বলেছেন। তিনি আবার আমরা জাতির সামনে কথা দিয়েছি যারা গণভোটকে সমর্থন করেছেন, এখন এটা বিরোধিতা করেন, এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে রাজপথে নাম। এর মানে রাজপথে নামার ঘোষণা দিল। ঢাকা থেকে সড়ক পথে সিলেটে আসার সময় বিভিন্ন স্থানে যখন এই ভাঙায় পড়েছি, তখনই বলেছি ওয়েলকাম টু সিলেট। মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সিলেট ঢাকা সড়কের অবস্থা খুব নাজুক। বাস্তবে সড়ক সহ নানা খাতে উন্নয়নের অভাব স্পষ্ট হয়ে উঠছে। তিনি বলেন, শুধু সড়ক নয়, সব খাতেই সিলেটের যেটুকু প্রাপ্য সেটুকু নিশ্চিত করতে হবে। আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটুকু চাই। আমির জামাত বিরোধী দলের নেতা সুলভ ক্যারেক্টার ধারণ করছেন, বিএনপিকে ভালোই ধোলাই দিচ্ছেন, ইদানিং কঠোর ভাষা প্রয়োগ করছেন।